আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন, তার মানে আপনি একজন ইউটিউবার এবং আপনার চ্যানেলের মধ্যেও ভিউজের প্রবলেম রয়েছে। বিশেষ করে নতুন ইউটিউব চ্যানেলে অথবা অনেকের আবার পুরাতন চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ প্রবলেম রয়েছে। ভিডিও আপলোড করলে 0 ভিউজ দেখায়, ভিউজ কিন্তু আসে না। আবার 140 বা 200 ভিউজে গিয়ে কিন্তু ভিউজ আটকে যায়, ভিউজ কিন্তু আর আসে না। তো আমাদের চ্যানেলের মধ্যে কোন কোন ভুলগুলো রয়েছে যেগুলো আমাদের করার ফলে কিন্তু ভিউজটা আটকে যায়, ইউটিউব কিন্তু ইমপ্রেশনস দেয় না, এর ফলে কিন্তু ভিউজ কম আসে। তো যদি আজকে আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা ভাই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার চ্যানেলের মধ্যে কোন কোন ভুলগুলো করেছেন বা করতেছেন, এজন্য কিন্তু ভিউজটা ডাউন যাচ্ছে বা ভিউজ কিন্তু ইউটিউব কমিয়ে দিচ্ছে। সো অবশ্যই ভিডিওটা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন কোন ভুলগুলো আপনি করছেন যার জন্য কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে। তো আমরা আজকে 5টা পয়েন্ট আলোচনা করব, মানে এই 5টা ভুল কিন্তু ম্যাক্সিমাম নিউ ইউটিউবাররা করে থাকে, এর জন্যই কিন্তু ভিউজটা ডাউন যায়, ভিউজ কিন্তু ইউটিউব দেয় না। তো সেই ভুলগুলো কি কি আজকে আমরা এখন আলোচনা করছি। তো প্রথমে রয়েছে হচ্ছে কনসিস্টেন্সি না মেনে ভিডিও আপলোড করা। কিন্তু এখন আমরা অনেকে বুঝি না যে কনসিস্টেন্সিটা কী। এটা হচ্ছে আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি চ্যানেলটা ক্রিয়েট করেন তখন থেকে যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু এই নিয়মটা সবসময় মানতে হবে, তাহলে আপনার ভিডিওটার একটা রেশিও ঠিক থাকবে, অ্যালগরিদম কিন্তু ভালো কাজ করবে। এটা কিন্তু নিয়ে নেবে যে আপনি প্রতিদিন ভিডিও আপলোড দেন, এটাই হচ্ছে আপনার রুটিন। এই রুটিন অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। যদি আপনি একদিন পর পর ভিডিও ছাড়েন তাহলে এটাই মানতে হবে। যদি আপনি সপ্তাহে 2টা ভিডিও দেন তাহলে এটাই মানতে হবে, যে কোনো 2টা দিনে। অথবা যদি আপনি দেন যে সপ্তাহে একটা করে ভিডিও, তাহলে মাসে 4টা ভিডিও দেবেন, সপ্তাহে একটা করে ভিডিও, তাহলে এটা হচ্ছে কনসিস্টেন্সি মেনে কিন্তু কাজ করতে হবে। তাহলে অ্যালগরিদম কিন্তু ওইভাবে সেট হয়ে যাবে চ্যানেলের মধ্যে, ফলে কিন্তু ভিউজ বেশি আসবে, সঠিক অডিয়েন্স আপনার ভিডিওগুলো পাবে। এবং এই ভুলের জন্য কিন্তু অনেকেই কী করে ভিউজ কিন্তু কম পায়, যে তারা অনিয়মিত ভিডিও ছাড়ে, প্রতিদিন ভিডিও আপলোড দিয়ে 5 দিন ভিডিও আপলোড দেওয়ার পরে আবার 7 দিন গ্যাপ দেয়, আবার 3 দিন পরে ভিডিও আপলোড দেয়। এই সকল অনিয়মিত কাজের জন্য কিন্তু ভিউজটা ডাউন চলে যাচ্ছে। সো অবশ্যই আপনি যে কদিন পর পরে ভিডিও আপলোড দেন না কেন, এটা কিন্তু অবশ্যই নিয়মিত মানতে হবে বা ধারাবাহিকতা কিন্তু বজায় রাখতে হবে। এটা হচ্ছে প্রথম ভুল, যে আপনারা কী করেন, কনসিস্টেন্সি না মেনে কিন্তু ভিডিও কিন্তু আপলোড দেন, এটা হচ্ছে নাম্বার 1 ভুল। এরপর রয়েছে হচ্ছে চ্যানেলের মধ্যে মিক্সড ভিডিও আপলোড করা, নির্দিষ্ট নিশ নিয়ে কাজ না করা। যদি আপনি লক্ষাধিক ভিউজও পান একটা ভিডিওতে, তারপরও কিন্তু চ্যানেলটা গ্রো করবে না যদি আপনি মিক্সড ভিডিও নিয়ে কাজ করেন। একটা চ্যানেলের মধ্যে ব্লগ ভিডিও, গেমিং ভিডিও, কুকিং ভিডিও বা টেক ভিডিও, যদি আপনি এরকম মিক্সড ভিডিও আপলোড দেন তাহলে চ্যানেলের মধ্যে কিন্তু থিম ঠিক থাকবে না, ইউটিউব কিন্তু মনিটাইজ দেবে না কিন্তু। কারণ যে চ্যানেলের মধ্যে মেইন থিম ঠিক থাকে না তারা কিন্তু মনিটাইজ কিন্তু ইউটিউব কিন্তু দেয় না। মেইন থিম হচ্ছে আপনি কোন টপিকে ভিডিও তৈরি করে থাকেন। যেমন দেখুন, আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে শুধুমাত্র ইউটিউব টিপস নিয়ে কাজ করতেছি, শুধুমাত্র ইউটিউব টিপস, এটা হচ্ছে নিশ, মানে মেইন থিমটা কি, ইউটিউব টিপস। এখানে কিন্তু যারাই আসবে তারা কিন্তু সবসময় কী পাবে, ইউটিউব টিপস পাবে। সো অবশ্যই আপনাকেও ফাইন্ড আউট করতে হবে যে আপনি কোন বিষয়ে কাজ করবেন। আপনি যদি চান যে আমি ফেসবুক নিয়ে কাজ করবো তাহলে ফেসবুক নিয়ে কাজ করতে পারেন। যদি আপনি চান যে ব্লগ, গেমিং, কুকিং, যেটাই না কাজ করেন সেটা শুধুমাত্র একটা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে মেইন থিম ঠিক থাকবে এবং আপনার যে অডিয়েন্স তৈরি হবে এরা কিন্তু ওই এক ক্যাটাগরি কিন্তু অডিয়েন্স তৈরি হয়ে যাবে, ফলে ভিডিও ফেললে কিন্তু বেশি ভিউজ চলে আসবে। এটা হচ্ছে নাম্বার 2 ভুল, যে আমরা একই নিশ নিয়ে কাজ করি না, আমরা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দেই, ফলে একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু সমস্ত চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে না। কারণ আমাদের একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু পুরো চ্যানেল কিন্তু র্যাঙ্ক করার কথা, কিন্তু আপনার ভুলের জন্য, আপনার চ্যানেলটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও থাকার জন্য একটা ভিডিও র্যাঙ্ক করলেও বাকি সব ভিডিও ভিউজ আসে না, কারণ আপনার ওই ভিডিওগুলো অন্যান্য ক্যাটাগরির ভিডিও, এজন্যই সব ভিডিওতে কিন্তু ভিউজ হয় না, ফলে কিন্তু ভিডিও একটা র্যাঙ্ক করলেও চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে না। সো অবশ্যই আপনাকে নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনার একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু পুরো চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যাবে, সব ভিডিওতে কিন্তু ভিউজ চলে আসবে। এটা হচ্ছে নাম্বার 2 ভুল, যে আমরা চ্যানেলের মধ্যে মিক্সড ভিডিও কিন্তু আপলোড করে থাকি। নাম্বার 3 হচ্ছে ট্রাফিক সোর্স না মেনে আমরা ভিডিও আপলোড করে থাকি বা কন্টেন্ট সিলেকশন করি না। তো ট্রাফিক সোর্সটা কি, ইউটিউবে কিন্তু দেখা যায় যে অনেকগুলো কিন্তু ট্রাফিক সোর্স রয়েছে, ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও, ইউটিউব সার্চ, চ্যানেল পেজ, এক্সটার্নাল, আদার ইউটিউব ফিচার্স, এগুলো হচ্ছে ইউটিউবের কি ট্রাফিক সোর্স, এখান থেকে কিন্তু ভিউজ পাই আমরা। সো এর মধ্যে হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্রাউজ ফিচার, সাজেস্টেড ভিডিও এবং চ্যানেল পেজ অথবা ইউটিউব সার্চ, এই 4টা বিষয় কিন্তু সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ।
ইউটিউব সার্চ থেকে ভিউজ আসে হচ্ছে যারা অডিয়েন্সরা সার্চ দিয়ে ভিডিও দেখে কিওয়ার্ড দিয়ে, এটা হচ্ছে ইউটিউব সার্চের কাজ। ব্রাউজ ফিচার হচ্ছে আপনার মোবাইলের হোম পেজে যে ভিডিওগুলো দেখে এটা হচ্ছে ব্রাউজ ফিচার, এবং অন্যের ভিডিওর নিচে যে ভিডিও শো করা এটা হচ্ছে সাজেস্টেড ভিডিও। আর যারা চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিও দেখে এটা হচ্ছে চ্যানেল পেজ। সো অবশ্যই আমাদের নতুন চ্যানেলের জন্য কী করতে হবে, সার্চেবল ভিডিও তো আনতে হবে, যেগুলো অডিয়েন্সরা সার্চ দিয়ে দেখে, যেগুলো অডিয়েন্সরা সার্চ দিয়ে দেখে এগুলো তৈরি করতে হবে। যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, হাউ টু ক্রিয়েট ইউটিউব ব্যানার, হাউ টু ক্রিয়েট ইউটিউব থাম্বনেল, এগুলো হচ্ছে সার্চেবল কিওয়ার্ড বা সার্চেবল টপিক বা ভিডিও। এগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে, এবং পাশাপাশি এভারগ্রিন কন্টেন্ট রাখতে হবে। এভারগ্রিন কন্টেন্টটা হচ্ছে যে কন্টেন্ট আপনি আজকে আপলোড দিবেন, এই ভিডিওটা যতদিন পর্যন্ত ইউটিউব প্ল্যাটফর্ম থাকবে ততদিন পর্যন্ত কিন্তু এই ভিডিওটা কাজে লাগবে। এটা হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট, সারা বছর কিন্তু অল্প অল্প করে ভিউজ কিন্তু আসতেই থাকে। এটা হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট রাখতে হবে নতুন চ্যানেলের মধ্যে। পাশাপাশি ট্রেন্ডিং ফলো করতে হবে, তাহলে আপনার ভিডিওগুলোতে ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসবে। তাহলে আপনার ভিডিওগুলো কিন্তু ব্রাউজ ফিচার থেকে ভিউজ আসবে, এবং আপনি কোনো একটা ভিডিও যখন সার্চেবল কিওয়ার্ড দিয়ে আপলোড করবেন তখন কিন্তু ওই ভিডিও কিন্তু আপনার ইউটিউব সার্চ থেকে কিন্তু ভিউজ আসবে, এবং আপনার কন্টেন্ট যদি ভালো হয় তাহলে কিন্তু ওই ভিডিওগুলো বড় বড় ইউটিউবারের ভিডিও নিচে কিন্তু সাজেস্টে যাবে। সো অবশ্যই ব্রাউজ ফিচার, ইউটিউব সার্চ এবং ইউটিউব সাজেস্টেড ভিডিও, এই তিনটা ট্রাফিক সোর্স থেকে কিন্তু বেশি ভিউজ আনতে ট্রাই করতে হবে। তাহলে কী হবে, আমাদের চ্যানেলটা কিন্তু ভালো একটা বুস্টটা পাবে, ভালো কিন্তু গ্রো করতে সাহায্য করবে, ভিউজ বেশি আসবে। সো অবশ্যই কোন ট্রাফিক সোর্স কীভাবে কাজ করে অবশ্যই জেনে নেবেন, এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে দেখবেন যে আপনার ভিডিওগুলো কোন ট্রাফিক সোর্স থেকে বেশি ভিউজ আসে, ওখানে কিন্তু দেখা যায় সব কিছু। সো দেখে নেবেন, দেখার পরে আপনি অ্যানালাইটিস করে কিন্তু কাজ করতে পারবেন। এটা হচ্ছে নাম্বার 3 ভুল, যে আমরা কি করি, ট্রাফিক সোর্স অনুযায়ী ভিডিও আপলোড দেই না, মানে ট্রাফিক সোর্স না বুঝে আমরা ভিডিও আপলোড দিই না। এটা নাম্বার 3 ভুল। এরপর রয়েছে নাম্বার 4 নাম্বার ভুল রয়েছে হচ্ছে, এরপর নাম্বার 4 নাম্বারে ভুল রয়েছে হচ্ছে সঠিক সময়ে ভিডিও আপলোড না দেওয়া। আপনি যদি ধরলাম আপনি সপ্তাহে 7 দিন বা ডেইলি একটা করে ভিডিও আপলোড দেন, কিন্তু অনিয়মিত ভিডিও বা অনিয়মিত সময় ভিডিও আপলোড দেন, যেমন আজকে দিলাম সকালে, কাল দিলাম রাতে, পরশু দিলাম হচ্ছে দুপুরে, এরকম কাজ করলে কিন্তু কখনোই ভিডিওতে ভিউজ ভালো পাবেন না। আপনাকে যেরকম কনসিস্টেন্সি মানতে হবে, আপনি কদিন পর ভিডিও আপলোড দেন এটা মানতে হবে, আপনি কদিন পর ভিডিও আপলোড দেন এটা কিন্তু অবশ্যই মানতে হবে। এটা হচ্ছে কনসিস্টেন্সি মানতে হবে, যেটা বললাম হচ্ছে প্রথম 1 নম্বরে, এটা হচ্ছে কনসিস্টেন্সি মানতে হবে। এর পাশাপাশি আপনাকে নির্দিষ্ট একটা সময় কিন্তু ভিডিও ছাড়তে হবে, দিনের নির্দিষ্ট একটা টাইমে। যেমন আমি কিন্তু এই চ্যানেলের মধ্যে ভিডিও ছাড়ি হচ্ছে প্রতিদিন বিকাল 4টার সময়। আপনি যেখানে থাকেন না কেন, আপনি কিন্তু প্রতিদিন 4টার সময় কিন্তু ভিডিও পেয়ে যাবেন, বিকাল 4টা কিন্তু ভিডিও আপনার পেয়ে যাবেন, আমি কিন্তু আপলোড করে দেবো। এটা হচ্ছে নির্দিষ্ট একটা টাইম। সো আপনার চ্যানেলের মধ্যে আপনি কখন ভিডিও আপলোড দেন এই টাইমটা কিন্তু এক্স্যাক্টলি ফিক্সড করতে হবে, তাহলে অডিয়েন্সরা বুঝবে যে আপনার এই টাইমটা ফিক্সড করার টাইম। আমরা যখনই ইউটিউবে ঢুকবো তখন কিন্তু ওই সময় গেলে তার ভিডিও কিন্তু অবশ্যই পাবো, এটা কিন্তু অডিয়েন্সরা ভাববে। বিশেষ করে যারা এখন দেখুন, আমি যখন ভিডিও আপলোড করি 4টার সময় যদি আপনারা আসেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিও পেয়ে যাবেন 4টার সময় প্রতিদিন, তাহলে এটা হচ্ছে একটা নির্দিষ্ট টাইম। সো অবশ্যই আপনাকে মিক্সড টাইমে ভিডিও আপলোড করা যাবে না, আজকে সকালে, পরশু দুপুরে, এরপরে হচ্ছে রাতে, এরকম করা যাবে না। নির্দিষ্ট একটা টাইমে কিন্তু ভিডিও ছাড়তে হবে, তাহলে আপনার অডিয়েন্সরা ওই সময় কিন্তু ওয়েটিংয়ে থাকবে এই ভিডিও দেখার জন্য। সো অবশ্যই টাইমটা ফিক্সড করে কাজ করবেন, তাহলে অবশ্যই বেশি ভিউজ পাবেন। তাহলে নাম্বার 4 কি ভুল বললাম, সেটা হচ্ছে অনিয়মিত টাইমে কিন্তু ভিডিও আপলোড করা যাবে না। লাস্ট ওয়ান রয়েছে হচ্ছে 5 নম্বরে, ইউটিউব চ্যানেলে ছোটো স্প্যাম করা, যেটা কিন্তু বিশেষ করে নতুন ইউটিউবাররা বেশি করে থাকে। ছোটো স্প্যামগুলো কী আছে এর মধ্যে, এখন ছোটো স্প্যামের মধ্যে কী আছে, এখন ছোটো স্প্যাম বলতে কী বোঝাচ্ছে। ছোটো স্প্যাম আপনি প্রথম ভুল করতেছেন, আপনি ভিউজ পাচ্ছেন না, আপনার চ্যানেলের মধ্যে যে ভিডিওতে আপনি ভিউজ পাচ্ছেন না, আপলোড দিয়েছেন, ওই ভিডিওটার লিঙ্কটা কপি করে দিয়ে আপনার ফ্রেন্ডের কাছে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে জায়গায় শেয়ার করতেছেন। এই যে আপনি আপনার নিজের ভিডিও শেয়ার করতেছেন, এটা হচ্ছে ইউটিউবের চোখে হচ্ছে স্প্যাম করা। আপনি জোর করে ভিউজ নিয়ে আসার চেষ্টা করতেছেন, এটা হচ্ছে ইউটিউব কিন্তু ইলিগাল বলে গণ্য করেছে। সো অবশ্যই নিজের ভিডিও কখনো নিজে শেয়ার করা যাবে না, এটা হচ্ছে স্প্যাম। এবং সেকেন্ডলি হচ্ছে আপনি চ্যানেলের মধ্যে গিয়ে আপলোড করার পরে নিজের ভিডিও বারবার প্লে করে দেখতেছেন, এটা হচ্ছে স্প্যাম। এটা যদি আপনি করেন তাহলে কিন্তু চ্যানেলটা ফ্রিজ করে দেবে, ইউটিউব কিন্তু আর ইমপ্রেশনস পাঠাবে না ওই ভিডিওতে, ফলে কিন্তু আর ভিডিওতে ভিউজ আসবে না। এরপর আরেকটা ভুল রয়েছে হচ্ছে, আপনি অন্যের ভিডিও দেখতেছেন, তো সেখানে গিয়ে কমেন্টে বলছেন যে ভাই আমাকে সাপোর্ট করুন, আমাকে সাপোর্ট ব্যাক দেবো, আমি সাপোর্ট ব্যাক দেবো, নতুনরা কোথায় গেলে আমাকে আমার পরিবারে ঘুরিয়ে আসুন, আমার পরিবারের দাওয়াত রইল। এই যে স্প্যাম কমেন্ট করতেছেন সাবস্ক্রাইবার গেইন করার জন্য, এগুলো কিন্তু ইউটিউব দেখে।
যদি এগুলো ইউটিউব দেখে তাহলে কিন্তু আপনার ওই চ্যানেলটা কিন্তু কখনোই গ্রো করবে না। এই ছোট্ট ছোট্ট ভুলের জন্য কিন্তু চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, গ্রো করার আগেই ডাউন হয়ে যাচ্ছে। সো অবশ্যই এই ভুলগুলো কখনোই করবেন না। নিজের ভিডিও নিজে শেয়ার করা বা আপনার ভিডিও আপনার নিজে দেখা, আবার কমেন্টে গিয়ে ওই স্প্যাম কমেন্ট করা, এই ভুলগুলো কখনো করবেন না। সব সময় চ্যানেলের মধ্যে কাজ করবেন হচ্ছে ভিডিও আপলোড করবেন এবং অ্যানালাইসিস করবেন যে কোন ভিডিওতে কীভাবে ভিউজ আনা যায়, এগুলো দেখবেন। ওয়াটিটিউডের মধ্যে গিয়ে কখনো স্প্যাম কমেন্ট করবেন না, ভিউজ আনার জন্য কখনো ভিডিও শেয়ার করবেন না। এখন অনেকেই বলতে পারে যে ভাই তাহলে কি আমাদের ভিডিওর নিচে যে শেয়ার বাটন রয়েছে, এই শেয়ার বাটনটা কি এমনি এমনি দিয়েছে? না ভাই, এই শেয়ার বাটনটা দিয়েছে হচ্ছে অডিয়েন্সদের জন্য। আপনার ভিডিও যখন ভালো লাগবে অডিয়েন্সদের, তখন অডিয়েন্সরা ওই শেয়ার বাটনে ক্লিক করে দিয়ে আপনার ভিডিওটা লিঙ্ক কপি করে তাদের বন্ধুদের কাছে পাঠাবে, এই ভিডিওটা দেখো সুন্দর ভিডিও। এটা হচ্ছে অডিয়েন্সদের জন্য। আপনি আপনার ভিডিও কখনোই শেয়ারে ক্লিক করে দিয়ে শেয়ার করবেন না, এটা হচ্ছে ইলিগাল ইউটিউবে। তো অবশ্যই এই ছোট্ট ছোটো স্প্যাম কখনো করবেন না, তাহলে অবশ্যই চ্যানেলটা গ্রো করতে বাধ্য হবে। সো যদি আপনি এই 5টা ভুল যদি আপনি অ্যাভয়েড করে চলেন, তাহলে অবশ্যই আপনারও কিন্তু একসময় বেশি ভিউজ আসবে এবং আপনার অডিয়েন্স আপনাকে সাপোর্ট করবে, ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবে এবং অ্যালগরিদম বুঝে যাবে যে আপনি এখানে নিয়মিত কাজ করতেছেন, টাইমলি ভিডিও আপলোড দেন এবং এখানে কোনো প্রকার স্প্যাম করেন না। এর ফলে কিন্তু বেশি কিন্তু ভিউজ আসতে বাধ্য। সো এই 5টা বিষয় অবশ্যই মেনটেন করে কাজ করবেন, অ্যাভয়েড করবেন, তাহলে অবশ্যই চ্যানেলটা ভালো থাকবে এবং এখানে কোনো প্রকার সমস্যা হবে না, ভিউজ কিন্তু আসবে। তো যদি আজকের এই ভিডিও থেকে একটু হলে কিছু জানতে পারেন, শিখতে পারেন, অবশ্যই আজকের এই ভিডিওটা একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।